নমস্কার প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো দুপুরবেলা কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো মুরগির পা, দেখো আমি একদম ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নিয়েছি। দেখো নখগুলো কেটে ফেলে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে থালাতে নিয়েছি। তো আজকে মুরগির পা রান্না হবে। তো তার জন্য আমি কী কী মশলা নিয়েছি তোমাদের দেখাই। আর এখানে দেখো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে লঙ্কা, আদা, রসুন, জিরা একসাথে বাটা শিলনোড়াতে বেটে নিয়েছি। তো এবার রান্না শুরু করব, সাথে থাকতে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। চলো রান্না শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাসে কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষার তেল। গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সবাই আলু খায়, কিন্তু আমি খেতে পারি না, আমার সুগার, সেজন্য আলু খেতে পারবো না। তো দেখ আমি না খেলে কী হয়েছে, সবাই তো খায়। দিয়ে দেবো সামান্য একটু নুন, প্রায় মানে 1 বছর পরে মুরগির পা রান্না করছি, আর এখন বাজারে সেরকম পাওয়া যায় না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। চলো আলুগুলো এবার তুলে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। জানো তো বন্ধুরা, আজকে প্রচণ্ড রোদ পড়ছে, দেখো বাইরে রোদ, প্রচণ্ড রোদ। এত রোদ মানে ঘরে থাকা যাচ্ছে না, পাকার বাতাসে মনে হচ্ছে আগুন। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। সকালে একটু পান্তা ভাত খাই, আর দুপুরবেলা খাওয়াই যায় না মনে হয়, গরমে শুধু জল খেতে ইচ্ছে করে, শুধু জল খেতে ইচ্ছে করে। এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আগে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো একদম একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা, দিয়ে দেবো লঙ্কা, জিরে, আদা, রসুন একসাথে বাটা। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো। তো এদিকে দেবো বন্ধুরা, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন, নুন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো জল, জলগুলো শুকিয়ে তেল ছেড়ে দেবো। তারপরে মাংসগুলো দিয়ে দেবো, মুরগির পাগুলো দিয়ে দেবো। দেখো
বন্ধুরা একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মুরগির পাগুলো দিয়ে দেবো। মুরগির পাগুর মধ্যে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এক হাতে ঠান্ডা করছি আর এক হাতে রান্না করছি, কড়াইটা চারদিকে ঘুরছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে দেখো বন্ধুরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। কালারটা কেমন হয়েছে খুব সুন্দর কালার এসেছে। একটু আস্তে আস্তে করে ভালোভাবে কষাবো পায়ের ভিতরে, যাতে ময় মশলা সব কিছু ঢুকে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আস্তে আস্তে করে রান্না করবো। একটা মুরগির পা খাও, কমেন্টে অবশ্যই জানাবে তার কাছে ভালো লাগে। যারা যারা খাও না তারাও বলবে। মাংসের থেকেও পোলট্রি মাংসের থেকেও পা চাবড়া অনেক জিনিসটা অনেকটা ভালো লাগে। কি আমার সাথে একমত? সবাই লাইক করে বলবেন। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটুখানি বৃষ্টি হলে খুব ভালো হতো। যাদের টিনেজার আছে তারা তো অবশ্যই বুঝবে যে কতটা গরম লাগবে। আমাদের টিনের ঘরে আমরা সেটা বুঝি যে কতটা গরম টিনের ঘরে। এটাকে সন্ধ্যা হলে তারপরে একটু ঠান্ডা লাগে, ঠিক আছে, খুব ভালো লাগে তখন। আর এটা ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগে। আর সকাল থেকে বিকেল পর্যন্ত এতটা গরম লাগে কী বলবো তোমাদের। আর আমাদের বাড়িতে তো সেরকম কোনো গাছ নেই, এখনো ছোটো ছোটো গাছ, যা রোদ সূর্য বাবা একদম আমাদের মাথার উপরে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে মেরে নেবো। যাতে কড়াইটা কতটুকু ঘুরছে, কী করবো বলো, কিছু করার নেই। আস্তে আস্তে লাগছে, তারপরে না গেলেই হয়, ঠিকঠাক থাকে। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা কষানো তো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চান্দাজের গরম মশলা। এবার দিয়ে দেবো জল। আলু মুরগি পা এমনিতে তো সিদ্ধ হয়ে গেছে, দেখো আলুগুলো আরেকটু সিদ্ধ হবে, হালকা করে ভেজে নিয়েছিলাম। চলো আলুগুলো সিদ্ধ হোক, ততক্ষণ অপেক্ষা করি। দেখো বন্ধুরা জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে।
হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটা গরম মশলা, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব, বড় বাটিতে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।